আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দ। দেশ দেশান্তরে থাকা এবং প্রবাসী ভাইদের জন্য আবার একটি নতুন প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ মসলা নিয়ে আমি উপস্থিত হয়েছি। এক ভাই আমাকে জিজ্ঞেস করলেন, মুফতি সাহেব, নামাজরত অবস্থায় যদি মুখ ঢাকা হয় তাহলে তার হুকুম কি? অর্থাৎ মুখ ঢেকে নামাজ পড়লে তার হুকুম কি? যাই হোক ভাই, আলহামদুলিল্লাহ, ভাই খুব সুন্দর একটি প্রশ্ন করেছেন। কেননা এখন বর্তমানে শীতকাল চলছে, আর এই শীতকালে খাস করে যারা বার্ধক্য অবস্থায় পৌঁছে যায়, বৃদ্ধ মানুষ, তারা বেশিরভাগ চাদরের দ্বারাই হোক বা কোনো কিছুর দ্বারাই হোক তারা মুখ ঢেকে নামাজ পড়ে। তো এক্ষেত্রে সে কি করবে? তো এর উত্তরে আমি বলবো যে নামাজরত অবস্থায় মুখ ঢাকা অর্থাৎ মুখ ঢেকে নামাজ পড়া এর হুকুম হচ্ছে মাকরুহ তাহরিমি, অর্থাৎ এটা করা যাবে না। তো যাই হোক ভাই, আমরা মাসালাটা খুব সুন্দরভাবে বুঝতে পারলাম। আর এর রেফারেন্স অনুযায়ী আমি একটা হাওয়ালা বলছি। এছাড়াও ফতোয়ায়ে হিন্দিয়া, ফতোয়ায়ে তাতারখানিয়া, ফতোয়ায়ে কাজী খাঁ ইত্যাদি বহু কিতাবের মধ্যে এগুলো উল্লেখ রয়েছে। তার মধ্যে থেকে আমি ফতোয়ায়ে তাতারখানিয়া থেকে একটা রেফারেন্স দিচ্ছি, যার দ্বারা আমরা বুঝতে পারবো যে এখানে মশলাটা কি বলতে চেয়েছে। ওয়ায়ুকরাহু লিল মুসাল্লি আন ইউবাত্তিয়া ফাহু ওয়া আনফাহু ফিস সালাতি, যার তর্জমা হচ্ছে যে নামাজ পড়নেওয়ালার জন্য নিজের মুখ ঢাকা আর নাক ঢাকা এটা নামাজরত অবস্থায় মাকরুহ, আর এই মাকরুহটা হচ্ছে মাকরুহ তাহরিমি। তাহলে ভাই আমরা মশলাটা খুব সুন্দরভাবে বুঝতে পারলাম, গুরুত্বপূর্ণ মশলাটা। তো এই রকমই গুরুত্বপূর্ণ মশলা পাওয়ার জন্য যদি আপনারা ইউটিউব থেকে দেখছেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন, আর যদি ফেসবুক বা ইনস্টাগ্রাম থেকে দেখছেন তাহলে পেজটিকে ফলো করবেন। আসসালামু আলাইকুম।